আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা কিভাবে এসএসসি পরীক্ষায় এমসিকিউতে ভালো করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা আমাদেরকে অনেক সময় প্রশ্ন করো যে কিভাবে আমরা এমসিকিউতে ভালো করতে পারি। অনেক সময় বলো যে উচ্চতর গণিত এবং গণিতে 25টা এমসিকিউ সময় অনুযায়ী দাগাতে পারো না। তো এক্ষেত্রে কিভাবে তোমরা সময়ের ভিতরেই এমসিকিউগুলো সলভ করতে পারবা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, কনসেপ্ট জোন এসএসসি নামে। ফেসবুকে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবা। তোমাদের যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন এই কনসেপ্ট জোন এসএসসি ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো। শুরুতেই আসি যদি ফিজিক্সের ক্ষেত্রে, আরেকটা বিষয় একটু বলে নিই। এমসিকিউতে ভালো করতে হলে তোমাকে দুইটা বিষয় মাস্ট থাকা লাগবে। একটা হচ্ছে প্রতিটা বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার রাখা, আরেকটি হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করতে পারো যদি, প্রথম হচ্ছে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এবং দেন যদি প্র্যাকটিস করতে পারো প্রচুর পরিমাণে, তাহলে তুমি অবশ্যই এমসিকিউতে ভালো করবা। প্রথমে আসি ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্সের ক্ষেত্রে যেটা হয়, মূলত এমসিকিউগুলো আসে দুই টাইপের। একটা এমসিকিউ হয় মুখস্থ টাইপের, আরেকটা এমসিকিউ হয় কনসেপচুয়াল, মানে ম্যাথ টাইপের, বলতে পারে ম্যাথ। আরেক ধরনের এমসিকিউ আসে মুখস্থ টাইপের। এখন কিভাবে ম্যাথগুলো সলভ করা যায়? দেখো, ম্যাথের যে এমসিকিউগুলো আসে ওগুলো সলভ করতে হলে তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা থাকতে হবে। আর মুখস্থ টাইপের যে এমসিকিউগুলো আছে এগুলো সলভ করতে হলে তুমি হচ্ছে তোমাদের যে মেইন বইটা আছে সেটা কয়েকবার পড়লেই হয়ে যায়। আরেকটা বিষয়, তোমরা এমসিকিউগুলো অবশ্যই তো প্র্যাকটিস করতে হবে, বাট প্র্যাকটিসের জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করব গাইড অথবা টেস্ট পেপার। গাইড হলে ভালো হয়, কারণ টেস্ট পেপারে অনেক সময় হচ্ছে এলোমেলোভাবে দেয়া থাকে, ওইখানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ থাকে না, যেটা গাইডে দেয়া থাকে। এই কারণে গাইড থেকে প্র্যাকটিস করতে গেলে সুবিধা হয়। আর আমি যেটা করতাম, আমি হচ্ছে রয়্যাল গাইড থেকে এমসিকিউ প্র্যাকটিস করতাম। রয়্যাল গাইডের একটা বিষয় আমার খুব ভালো লাগে, রয়্যাল গাইডে হচ্ছে টাইপ ওয়াইজ এমসিকিউগুলো দেয়া। যেমন আমি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র পড়লাম, তো একটা টাইপই থাকে যেখানে শুধু ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র নিয়েই এমসিকিউগুলো থাকে, এলোমেলোভাবে থাকে না। যেমন ভরবেগের সংরক্ষণশীলতা একটা এমসিকিউ, পরের এমসিকিউটা হচ্ছে বল নিয়ে, বা পরের এমসিকিউটা হচ্ছে অন্য কিছু নিয়ে, এরকমভাবে থাকে না, একটা সিরিয়াল অনুসারে টাইপ ওয়াইজ দেওয়া থাকে। তো আমি বলবো তোমরা রয়্যাল অথবা পাঞ্জেরি থেকে এমসিকিউগুলো সলভ করতে পারো। আর লেকচার, অনেকে বলতে পারো লেকচারের কথা, আর লেকচার গাইডে হচ্ছে প্রচুর পরিমাণে ভুল থাকে একটু, তো এই জন্য আমি লেকচার গাইডটা সাজেস্ট করি না। এমসিকিউ প্র্যাকটিস করার জন্য তোমরা পাঞ্জেরি অথবা রয়্যাল যে কোনো একটা দিয়ে সলভ করলেই হবে। এবার তো গেল ফিজিক্সের কথা, এবার একটু কেমিস্ট্রিতে আসি। দেখো, কেমিস্ট্রির এমসিকিউগুলো হচ্ছে মূলত মুখস্থ টাইপের। এখানে মুখস্থ টাইপের একটু বেশি। মুখস্থ টাইপের হলো জিনিসটা বোঝার, মানে বুঝে বুঝে মুখস্থ করতে হয়, এমন না যে না বুঝে মুখস্থ করার মতো বায়োলজিতে যেটা হয়, বা বাংলায় যেটা করো। কেমিস্ট্রির এমসিকিউগুলো বা ফিজিক্সের এমসিকিউগুলো যেগুলো মুখস্থ টাইপের আছে সেগুলো হচ্ছে বুঝে বুঝে মুখস্থ করতে হয়। তো এই মুখস্থ টাইপের এমসিকিউগুলো হচ্ছে সলভ করার জন্য তোমাদেরকে আগে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আরেক ধরনের এমসিকিউ আসে ম্যাথ, এটা খুব কমই আছে তোমাদের কেমিস্ট্রিতে ম্যাথ। এই এমসিকিউগুলোতে ভালো করতে হলে তোমাদেরকে কেমিস্ট্রির ক্ষেত্রেও প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই এখানেও। তোমরা ওই যে পাঞ্জেরি অথবা রয়্যাল গাইড থেকে প্র্যাকটিস করতে পারো। আর এরপর আসি ম্যাথ আর হায়ার ম্যাথে। এক্ষেত্রে এমসিকিউগুলো পুরোটাই প্রবলেম থাকে, মানে ম্যাথ থাকে, গাণিতিক সমস্যা থাকে, এখানে কোথাও মুখস্থ টাইপের খুব একটা থাকে না। আর এগুলো ভালো করতে হলে তোমাকে যেটা করতে হবে, ক্যালকুলেটর ট্রিক্স জানতে হবে। ক্যালকুলেটর ট্রিক্স যদি তুমি না জানো তাহলে তুমি 25 মিনিটে 25টা এমসিকিউ কখনোই সলভ করতে পারবা না। তোমাকে মাস্ট ক্যালকুলেটর ট্রিক্স জানতে হবে। এমন অনেক এমসিকিউ আছে যেগুলো করতে কমপক্ষে 2 মিনিট লাগে, হাতে করতে গেলে কমপক্ষে 2 মিনিট লাগে, বাট ক্যালকুলেটরে তুমি ওটা 30 সেকেন্ডে করতে পারো, 30 সেকেন্ডে জাস্ট।
তো এগুলো সলভ করতে হলে তোমাকে অবশ্যই ক্যালকুলেটর সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, ক্যালকুলেটর ট্রিক্সগুলো জানতে হবে। আর এই ক্যালকুলেটর ট্রিক্সগুলো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো অধ্যায়ের এমসিকিউ সলভ করার ক্যালকুলেটর ট্রিক্স দেয়া আছে, চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। বা যদি তোমরা ইউটিউবে সার্চ দাও অধ্যায়ের নাম লিখে যে সূচক ও লগারিদমের এমসিকিউ সলভ করার ক্যালকুলেটর ট্রিক্স, তো ইউটিউবে অনেক ভিডিও আছে, চলে আসবে, ওখান থেকেও চাইলে তোমরা দেখে নিতে পারো। এটাই হচ্ছে এমসিকিউ সলভ করার মূলত কম সময়ে এমসিকিউগুলো সলভ করার ট্রিক্স। আমি মূলত এইভাবেই সলভ করতাম, আমার আইডিয়াটা জাস্ট শেয়ার করলাম। যদি তুমি ক্যালকুলেটর ট্রিক্স জানো তাহলে তোমার কাছে সায়েন্স মনে হবে একদম ইজি, সায়েন্স তখন পড়তেও মজা পাওয়া যায়। আর যদি ক্যালকুলেটর ট্রিক্স না জানো তাহলে তোমার একটা ম্যাথ সলভ করতে তোমাকে 2-3 মিনিট লাগবে, যেটা তুমি 30 সেকেন্ডেও করতে পারো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এরপর যদি তোমাদের কোনো বিষয়ে প্রবলেম থাকে সেটা আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারো। ধন্যবাদ সকলকে।